নমস্কার বন্ধুরা, আজকে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের ভেনাস অফ ইন্ডিয়ান সিনেমা যাকে বলা হয় সেই মধুবালার যন্ত্রণার কথা বলবো। মধুবালার হাসি ছিল ঝর্ণার মতো নির্মল, কিন্তু চোখে ছিল গভীর বিষণ্ণতার ছায়া। কোটি কোটি দর্শকের হৃদয় জয় করলেও নিজের জীবনে তিনি কখনো সুখী হতে পারেননি। তার জীবন ছিল সাফল্যের আলোয় মোড়া এক দীর্ঘ যন্ত্রণার গল্প। মধুবালার আসল নাম মুমতাজ জাহান বেগম দহলভি। তার জন্ম হয়েছিল 14ই ফেব্রুয়ারি 1933 সালে দিল্লিতে। তিনি ছিলেন 11 ভাই বোনের মধ্যে পঞ্চম। একটি রক্ষণশীল মুসলিম পরিবারে জন্ম নেওয়া মধুবালার শৈশব মোটেও স্বপ্নময় ছিল না। তার বাবা আতাউল্লাহ খান ছিলেন কঠোর প্রকৃতির মানুষ। জীবিকার সন্ধানে তিনি পরিবারসহ দিল্লি ছেড়ে বম্বে অর্থাৎ মুম্বাই চলে আসেন, কিন্তু অর্থনৈতিক সংকট তাঁদের পিছু ছাড়েনি। সেই দারিদ্র্যের মধ্যেই মধুবালার জীবনে আসে সিনেমা। মাত্র 9 বছর বয়সে তিনি শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন বসন্ত ছবিতে। এই বয়সেই সংসারের দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। খেলাধুলা, পড়াশোনা, বন্ধুত্ব সব কিছুর বদলে ক্যামেরার সামনে দাঁড়ানোই হয়ে ওঠে তাঁর নিয়তি। মাত্র 14 বছর বয়সে নীলকমল ছবির মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন মধুবালা। অল্প সময়ের মধ্যেই পরিচালক ও প্রযোজকরা বুঝে যান এই মেয়ের মধ্যে আলাদা কিছু আছে। তারপর একের পর এক ছবি, মহল, তারানা, বাদের ঘর, মৃণালিনী। মহল ছবির ভৌতিক রোম্যান্টিক আবহ ও মধুবালার সৌন্দর্য দর্শকদের মুগ্ধ করে। এই ছবি তাকে রাতারাতি তারকায় পরিণত করে। তাঁর বড় চোখ, কোমল হাসি, স্বাভাবিক অভিব্যক্তি সব মিলিয়ে মধুবালা খুবই বিখ্যাত হয়ে উঠলেন। কিন্তু আর সৌন্দর্যের বাইরে ছিল তাঁর সহজ সরল স্বভাব। খ্যাতির শীর্ষে থেকেও তিনি ছিলেন লাজুক, বিনয়ী ও শিশুসুলভ। মিডিয়ার চমক, পার্টি বিলাসিতা এসব তাঁকে সেভাবে আকর্ষণ করেনি। 1952 সালে ম্যাগাজিন থিয়েটার আর্টস তাঁকে আখ্যা দেন দ্য বিগেস্ট স্টার ইন দ্য ওয়ার্ল্ড। হলিউড থেকেও প্রস্তাব আসে, কিন্তু তাঁর বাবা বিদেশে কাজ করার অনুমতি দেননি। আবারও বাবার কঠোর সিদ্ধান্ত তাঁর জীবনের সম্ভাবনাকে আটকে দেয়। মধুবালার জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় তাঁর প্রেম দিলীপ কুমারের সঙ্গে সম্পর্ক। তারানা ছবির শুটিংয়ে তাঁদের প্রেম শুরু। পর্দার মতো বাস্তবেও তাদের ভালোবাসা ছিল গভীর। দুজনেই একে অপরকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু সমস্যা তৈরি হয় মুঘল-ই আজম ছবির সময়। মধুবালার বাবা দিলীপ কুমারের বিরুদ্ধে আইনি মামলা করেন। আদালতে দিলীপ কুমার সত্যের পক্ষে দাঁড়ান, মধুবালার বাবা বিপক্ষে সাক্ষ্য দেন। এই ঘটনা মধুবালাকে ভেঙে দেয়। তিনি মনে করেন যাকে তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন সেই মানুষটি তাকে বিশ্বাসঘাতকতা করেছেন। সেই প্রেম আর কখনো জোড়া লাগেনি। এরপরই দিলীপ কুমার মধুবালাকে দুটি শর্ত দিয়েছিলেন: এক, সিনেমা ছাড়তে হবে এবং বাবা মাকে ছাড়তে হবে। মধুবালার পক্ষে সিনেমা ছাড়া সহজ হলেও বাবা মাকে ছাড়া সম্ভব হয়নি, এবং মধুবালা এবং দিলীপ কুমারের প্রেম ভালোবাসা অপূর্ণ থেকে গেল। মধুবালার অভিনীত মুঘল-ই আজম সিনেমা আনারকলি চরিত্রে মধুবালার অভিনয় তাকে অমর করে দেয়। সেই সময় তিনি গুরুতর অসুস্থ ছিলেন, কিন্তু তবুও তিনি অভিনয় করেছিলেন এবং সকলের মন জয় করেছিলেন। আনারকলি মধুবালা অসুস্থ ছিলেন। তিনি ভুগছিলেন একটি হৃৎপিণ্ডের অসুখে। হৃৎপিণ্ডে ছিদ্র ছিল। তার চিকিৎসা তখন ভারতে হতো না, এবং যেহেতু তিনি সিনেমা করতেন, পরিবারের লোকেরাও সেইটাকে চাপা দিয়ে মধুবালা অভিনয় করতেন, এবং সেটা বহুদিন চাপা ছিল। পরে ডাক্তাররা বলেছিলেন তিনি বেশি দিন বাঁচবেন না। 1960 সাল তিনি বিবাহ করলেন কিশোর কুমারকে। সেই বিবাহটা অনেকটাই আশ্রয় খোঁজে নেওয়ার মতন সিদ্ধান্ত। সেই সম্পর্কও খুব সুখকর ছিল না। বিবাহের পর লন্ডনে গিয়ে চিকিৎসা করে জানতে পারলেন আর বেশি দিন তিনি বাঁচবেন না। 36 বছর বয়স, মাত্র 36 বছর বয়সে এই উজ্জ্বল নক্ষত্র হারিয়ে যায়। দেখতে গেলে তার জীবনটা দুঃখে ভরা। শৈশবে থেকেই সংসারের দায়িত্ব, স্কুলে যাওয়ার সুযোগ পাননি মধুবালা। তিনি পড়তে লিখতে সেভাবে শিখতে পারেননি। সহকর্মীদের সাহায্যে পড়ালেখা শিখেছিলেন, কিন্তু উচ্চারণ, সংলাপ বলার দক্ষতা ছিল অসাধারণ।
মধুবালা ছিলেন পরিবারের প্রধান উপার্জনকারী, অথচ নিজের রোজগারের উপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। সমস্ত টাকা যেত তার পিতার হাতে, এমনকি নিজের পোশাক অথবা ওষুধ কেনার সিদ্ধান্ত তিনি নিজে নিতে পারতেন না। 1950 সালে হলিউড থেকে তাঁকে নিয়ে ছবি করার প্রস্তাব আসে, তাও তিনি বাবার জন্য সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। চিকিৎসকরা স্পষ্ট বলে দিয়েছিলেন এই হৃদরোগের জন্য তার জীবন দীর্ঘ হবে না, তবুও তিনি শুটিং ছাড়েননি। তিনি কিন্তু মৃত্যু ভয় জেনেও কাজ চালিয়ে গেছেন। বিবাহের পরেও তিনি ঘনিষ্ঠ মহলে স্বীকার করেছিলেন দিলীপ কুমারই ছিলেন তার জীবনের একমাত্র সত্যিকারের ভালোবাসা। সেই অপূর্ণ প্রেম তার মানসিক যন্ত্রণার বড় কারণ। এমনকি দিলীপ কুমার নিজের আত্মজীবনীতেও এই কথা লিখেছেন, এবং দিলীপ কুমার বিবাহের পরেও যখন ম্যাড্রাসে ছিলেন তখন মধুবালা তাকে আর্জেন্টলি দেখা করার জন্য বলেছিলেন, এবং দিলীপ কুমার গিয়েছিলেন তার শেষ সময় দেখা করতে, এবং সেই দেখাই তাদের শেষ সাক্ষাৎ ছিল। শারীরিক অসুস্থতা ও মানসিক চাপের কারণে তিনি একসময় মুঘল-ই আজম ছেড়ে দেবেন বলেছিলেন, কিন্তু পরিচালক অনুরোধ করেছিলেন যে এই চরিত্র তাকে অমর করবে। শেষ কয়েকটা বছর তার জীবনে খুব কম মানুষ আসতেন। সিনেমা ইন্ডাস্ট্রি প্রায় মুখ ফিরিয়ে নিয়েছিল। যিনি একসময় সকলের প্রিয় ছিলেন, তিনি শেষের দিকে হয়ে পড়েন সকলের কাছে প্রত্যাখ্যাত। খ্যাতি, টাকা, সৌন্দর্য সব ছিল, কিন্তু মানসিক শান্তি ছিল না। তিনি নিজেই বলতেন, আমি অনেকের প্রিয়, কিন্তু কারো আপন নই। মাত্র 36 বছর বয়সে যিনি একসময় আলোর কেন্দ্রবিন্দু ছিলেন, শেষ জীবনে তিনি ছিলেন অন্ধকার ঘরের বাসিন্দা। ভেনাস অফ ইন্ডিয়ান সিনেমা, সেই টাইটেল মধুবালাকে দেওয়া হয়েছে, কিন্তু মধুবালা হাসতে হাসতে কষ্ট লুকিয়েছেন। ভালোবাসতে গিয়ে হারিয়েছেন নিজেকে, আর অল্প বয়সেই জীবনকে বিদায় জানিয়েছেন। তিনি প্রমাণ করে গেছেন সবচেয়ে সুন্দর মুখগুলোর পেছনে লুকিয়ে থাকে সবচেয়ে গভীর বেদনা।